শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠেই ছড়মারুলি দিয়ে দিয়েছি, তারপরে দেখো উঠোনটা ঝাড় দিতে শুরু করলাম। আর জানো, উঠোনটার খুব খারাপ অবস্থা হয়ে আছে। বৃষ্টি হয়েছিল কালকে, তো তার জন্য মাটিগুলো কেমন উঠে উঠে আছে। তো দেখো কত মাটিগুলো উঠে যাচ্ছে। গোবর মাটি দিয়ে একটু লেপতে হবে, কিন্তু সারাদিন কাজ করে না লেপবো লেপবো ভাবছি, কিন্তু আর সময় করে উঠতে পারছি না। তো যাই হোক, দেখি কবে সময় পাচ্ছি, একটু লেপানেকা করতে হবে উঠোনটা। তো চলো বন্ধুরা, ঝাড় দিতে দিতে আমি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে দিই। তুহিনা বোন আমাকে কমেন্ট করেছে যে তোমার ভিডিও আমি রোজ দেখি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তুমি আমার নামটা নিও। এই যে তুহিনা বোন, আমি তোমার নামটা নিয়ে নিলাম। আরও অনেকেই আছো, আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। উঠোনগুলো ঝাড় দিলাম, তারপরে মুরগিগুলোকে বের করে দিয়ে ঘর ঝাড়ু দিয়েছি, ঘরও মোছা হয়েছে, বাসনও ধুয়ে নিয়ে চলে এসেছি। তো সেইগুলো আজ তোমাদেরকে শেয়ার করলাম না, রোজ দিনই তো শেয়ার করি। তো বাসন ধুয়ে এসে দেখছি রুদ্রসোনা উঠে পড়েছে, তো ওকে উঠিয়ে নিয়ে এলাম। তা আমি ওকে এখন ব্রাশ করিয়ে দিচ্ছি। আর রুদ্রসোনাকে তোমরা অনেকে অনেক ভালোবাসা দিচ্ছ, আর একজন রুদ্রর মুখ থেকে মিমি ডাকটা শুনতে চেয়েছে। তো আজকের ভিডিওতে রুদ্র মিমি বলে ডাকবে, তো তোমরা ভিডিওটা ফুল দেখো, তাহলেই দেখতে পাবে। রুদ্রসোনাকে ব্রাশ করিয়ে ওদিকে ঘরে খাওয়াচ্ছিলাম, আর মুনুটা গিয়ে খুব জ্বালাতন করছিল, মানে এটা ওটা ফেলে দিচ্ছিল। কারণ ওকে সকালবেলায় খেতে দেওয়া হয়, তো আজকে দেওয়া হয়নি, তাই দেখো এই দিকটায় নিয়ে চলে এলাম। তো ওকে দিলাম আমি আটা আর চাল, আর এখানে যে সর্ষের খোলগুলো হয় তেল পিছানোর সময়, সেই খোলগুলো দিয়েছি। তো সেগুলোই ওই দুটো আমাদের ছাগল ছানা ওরা খাচ্ছে। তো তারপর আমি চলে এলাম পুকুরঘাটে চা খাওয়া বাসনগুলো ধুতে। তো সবাই চা মুড়ি খেয়েছে সকালবেলা, তো সব বাসনগুলো আর কি পড়েছিল। তো হটপট মানে হটপটে কালকে রুটি হয়েছিল, রুটি ছিল, তো সেগুলো সব খাওয়া হয়ে গেছে, তাই সেগুলোকে আমি এখন ধুয়ে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে তোমার ননদ কি তোমাদের বাড়িতেই থাকে। হ্যাঁ গো, আমার ননদ আমাদের বাড়িতেই থাকে, কিন্তু ননদ খুবই ভালো, আমাকে খুব ভালোবাসে। আমিও মানে দুজনে দুই বোনের মতো আর কি থাকি। আর শাশুড়িমা অসুস্থ বলে দিদি এখন এখানে আছে। আর তার পিছনে না অনেক গল্প আছে। তো দিদিও আগে অসুস্থ ছিল, তার জন্য থাকছিল, তারপর আবার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তো আমরা মিলেমিশে ভালোই আছি। তো যাই হোক, দেখো বাসনগুলো মেজে নিয়ে আমি এখন চা করা হাঁড়িটাকে মেজে নিচ্ছি। এবার বাসনগুলোকে ধুয়ে নেব। কালকে যে ঘুঁটেগুলো ছাড়িয়েছিলাম, সেই ঘুঁটোগুলো না কালকে খুব একটা ভালো রোদ করেনি বলে শোকায়নি। তাই ভাবলাম আজকে তো জ্বালানির কিছু ব্যবস্থা করতে হবে। রুদ্রবাবু একটা বাঁশ ছিল, সেটাকে আর কি ছোট ছোট করে রেখে গেছে। ও বলেছিল এসে আর কি ফাটিয়ে দেবে, তো ও আসেনি, অনেকটাই বেলা হয়ে গেল, তাই আমি আর কি ফাটাতে শুরু করলাম। তো দেখি ফাটাতে পারছি নাকি। ও বলেছিল ওই করে দিত। দেখো সকাল সকাল অমঙ্গল ঘটিয়ে ফেললাম। বাঁশ ফাটাতে গিয়ে আমার শাখাটাই বেড়ে গেল। তো শাখা বেড়ে গেলে নাকি তুলসী মন্দিরে দিতে হয়, তাই শাখাটাকে আমি নিয়ে এসে তুলসী মন্দিরে রাখলাম। আর যে বাঁশটা ফাটাচ্ছিলাম সেটা তো ফাটাতেই পারলাম না, মনটা না খুব খারাপ হয়ে গেল। যাই হোক বন্ধুরা, দেখো তারপর তো আমি বাঁশটা আর ফাটালামই না, মনটা খুবই খারাপ হয়ে পড়লো। তো তারপর স্নান করে চলে এসেছি। আর হাতটা দেখো আমার কেমন দেখাচ্ছে। আর কি জানো তো, বাড়িতে আমার অন্য কোনো শাখাও নেই যে পরবো। আর ননদ তো গেছিলো, মানে ভাগ্নিকে নিয়ে স্কুলে গেছে। তো আমি ফোন করে বললাম যে তোমার কাছে যদি টাকা থাকে তো একটা শাখা নিয়ে আসিও, আমার শাখাটা বেড়ে গেছে। তো দিদিও না সেরকম টাকা পয়সা নিয়ে যায়নি। তো দিদিকে তাহলে বললাম, তাহলে যদি যে সাদা পলাগুলো পাওয়া যায় সেগুলো যদি তুমি পাও এমনি প্লাস্টিকে, সেগুলোও নিয়ে এসো। সাদা শাখা না থাকলে মানে সধবা মেয়েদের হাতটা কেমন দেখায়, তাই না? এই মনটা খুবই খারাপ, কিন্তু মন খারাপ করে বসে থাকলে তো হবে না, মানে কাজগুলো তো সারতে হবে। তো দেখো শাশুড়িমাকে আমি এখন স্নান করাবো, তাই শাশুড়িমাকে তেল মাখিয়ে দিচ্ছি।
তো যাই হোক, এখন শাশুড়িমাকে তেল মাখাবো, তারপর স্নান করিয়ে দেবো। আর আজকে একটু মাথাতেও স্নান করাবো, কারণ একদিন পর পর মাকে আর কি মাথায় স্নান করে দিই। আর এরকমভাবে কিন্তু রোজ তেল মালিশ করে দিই। আর আরও কিন্তু তেল মালিশ করতে হয়, তো সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করা যায় না, তো যেটুকু শেয়ার করা সম্ভব তোমাদের সাথে সেটুকু শেয়ার করছি। তো এখন মায়ের মাথাতে একটু তেল দিয়ে দেবো। আর যে তেলটা দিচ্ছি সেটা নারকেল তেলের শিশি হতে পারে, কিন্তু এটাই সর্ষের তেল রাখা আছে, তো সর্ষের তেলই আমি মাকে দিয়ে দিচ্ছি। ওদিকে শাশুড়িমাকে স্নান টান করিয়ে দিয়ে মুড়ি খেতে দিলাম। আর কিছু পান্তা ভাত ছিল। আর কি হয়েছে জানো তো, আমাদের বাড়িতে না মুড়ি বারণ, তো মুড়ি শেষ হয়ে গেছে, চাল ধোয়া আছে, তো রুদ্রবাবা কালকে যাবে মুড়ি ভাজতে। তো ভাবলাম পান্তা ভাতটাই খাই, তো একটুখানি মুড়ি আছে, ওটা তখন রুদ্র বাবা খাবে। আর বাসি তরকারিও ছিল কিছুটা, তো এখন নষ্ট হয়নি, মনে হচ্ছে ওবেলার দিকে আর থাকবে না, নষ্ট হয়ে যাবে, তাই তরকারিটাকেও নিয়ে চলে এসেছি। তো দিদি রামপুরহাট থেকে স্কুল থেকে আর কি চলে এসছে। তো দেখো দিদি একটা পলা নিয়ে এসছে, তো সেই পলাটাকে আমি এখন তুলসী মন্দিরের কাছে আর কি পরে দিচ্ছি। তো দেখো হাতটা কেমন খালি খালি লাগছিল, আর সাদা শাখাটা পরার পর হাতটা কি সুন্দর লাগছে। তো তারপর দেখো আমি রান্না বান্না বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতের ফ্যানটাও ঝরে গেছে। তো আমি এখন ভাতের হাঁড়িটা নামিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ আজকে ছোট হাঁড়িটা রান্না করেছি, কারণ হচ্ছে দিদি, তারপরে ভাগ্নি, রুদ্রর দিদি শ্বশুরবাড়িতে নেমন্তন্ন আছে, তাই আমরা ছোট হাঁড়িতে রান্না করেছি। আর ওদিকে আলুটা সিদ্ধ করে নিলাম তরকারির জন্য। আর বাবা মায়ের তো দুজনেরই সুগার, তার জন্য আমি কিন্তু আলু আগে সিদ্ধ করে নিয়ে রান্না করি। আর আজকে রান্নাবান্না বসাতে একটু দেরি হয়েছিল বন্ধুরা। রান্নাবান্না হয়ে গেছে, আর হাঁড়িটা আগে ভাত ঢেলে নিয়েছিলাম, দিয়ে পুকুর ঘাটে ডুবিয়ে রেখে এসেছিলাম। আর এখন কড়াইটা নিয়ে যাচ্ছি, আর সাথে নিয়ে যাচ্ছি মগটা 1 মগ জল নিয়ে আসবো, নিয়ে এসে আমি উনুনশালটাতে নেতা দিয়ে দেবো। আর যে হেসেলের আমি কাপড়টা ব্যবহার করি সেটাকে একদম কেচে নিয়ে গিয়ে মেলে দেবো। দেখো আমি উনুনশালে চলে এলাম, নেতা আর একটু মাটি নিয়ে এসেছি, আর জলটা নিয়ে এসেছি। আর এখন আমি উনুনশালটা লেপে দেবো। আর আজকে তো রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেল, তাই আগে শাশুড়িমাকে খেতে দিয়ে দেবো, তারপর তখন ধোয়াধুয়ি করে নেব। আর একজন দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে উনুনশালে যে বাইরেগুলো আছে সেগুলো আগে নেতা বুলিয়ে দিতে, তারপর উনুনের ভিতরটা দিতে, তাহলে কালি কালি হবে না। তো দেখো আজকে আমি তাই করছি, আগে বাইরেগুলো লেপে নিচ্ছি, তারপরে কালি জায়গাটাকে লেপে নেব। সকাল থেকে সেই কাজ করতে শুরু করেছি, তোমরা তো দেখছোই, সংসারের কাজে এতটা ব্যস্ত, নিজেকেও একটু সময় দিতে পারি না। তো যাই হোক, কাজে কাজে আর কি সময়গুলো পার হয়ে যাচ্ছে, আর তোমাদেরকে সেগুলো শেয়ার করছি। জানি না তোমাদের কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে। সেই যে স্নান করে শাশুড়িমাকে এখানে বসিয়ে রেখেছি, সে তখন থেকেই বসে আছে, আর ওখান থেকে বসে বসে কিন্তু শাশুড়িমা আমার রান্নাবান্না দেখে আর কি। আর আমি যদি ঘরের দিকে আসি, তাহলে যদি কিছু যায় উনুনশালের দিকে মুরগি টুরগি, শাশুড়িমা আমাকে কিন্তু ডাকে। তো যাই হোক, দেখো শাশুড়িমাকে তুলে নিয়ে এলাম, আর শাশুড়িমায়ের ভাতটাও বেড়ে দিয়েছি। তো এখন শাশুড়িমাকে নিয়ে এসে বসিয়ে দিলাম, হাতটা ধুয়ে দেবো, তারপর যতক্ষণ শাশুড়িমা খাবে ততক্ষণ আমি শাশুড়িমায়ের কাছে বসে থাকবো। ভাবলাম যে শাশুড়িমার খাওয়া হলেই আমি আর কি হাঁড়ি কড়াইগুলো মেজে নেবো, কিন্তু তারপরে দেখছি যে শ্বশুরমশাই স্নান সেরে চলে এলো। আর শ্বশুরমশাই আমাকে বললো যে তোমার কাজগুলো করে নাও, আমি একটু বসছি। তাও কেমন লাগে জানো তো, বাড়ির বেটা ছেলেরা যদি স্নান সেরে চলে আসে না, সঙ্গে সঙ্গে ভাত না দিতে পারলে কেমন করে। তো আমি দেখো ভাত বেড়ে দিলাম রুদ্র বাবার আর বাবার। তো তারপরে আমিও খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমি খাওয়া দাওয়া করে নিয়ে তখন একেবারে বাসন হাঁড়ি কড়াই যা আছে, যত বাসন আছে মেজে নেব। ওইদিকে মা তো ঘুমিয়েছিল, মা ওঠার পর শ্বশুরমশাই ওইদিকটাই গেটের ধারে আর কি মাকে বসিয়ে দিয়েছে। তো আমি মায়ের চুল টুল আঁচড়ে দিলাম, চুল গুঁথে আর কি দিলাম, যা করি আর কি রোজ বিকেলবেলা। তো তারপরে আমি চলে এসেছি উঠোনে, আয়না চিরুনি সিঁদুর যা লাগে আর কি সব কিছু নিয়ে। আর কালকে তো শ্যাম্পু করেছিলাম, তো সেই কারণে একটু আর কি হালকা করে নারকেল তেল নিয়ে নিলাম মাথায়। আর শ্যাম্পু করা চুলে না থাকতে পারি না, একটু টান পড়ে কিনা খুব লাগে চুলে,
তো তার জন্য হালকা করে নিয়ে এখন আজকে ভাবছি চুলটাকে গুঁতবো না, এমনি আর কি ক্লিপ লাগিয়ে নেবো, একটা নতুন মাথা করবো দিয়ে একটা ক্লিপ লাগিয়ে নেবো। আর রুদ্রসোনা এখনও ঘুম থেকে ওঠেনি, তো অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়িয়েছি, ঘুমাতেই চাইছিল না। তো দেখো আমার চুলটা আঁচড়ানো হয়ে গেল, আর আমি এখন মাথায় একটা ঘুমটা নিয়ে নিলাম, আর এখন সিঁদুরটা ছিটিয়ে নেব। তো বন্ধুরা, ছেলের তো জ্বর, তোমরা জানোই শরীরটা খারাপ, তো ওর কাছে শুয়েছিলাম আর কি। তো ঘুম থেকে উঠে বায়না করছে, মানে আমাকে ছাড়তে চাইছে না, তাই ওকে নিয়ে একটু ঘুরতে যাব। আর একজন দিদিভাই কমেন্ট করেছে যে রুদ্রসোনাকে একবার, মানে রুদ্রসোনার মুখ থেকে একবার মিমি ডাক্তার শুনতে চেয়েছে। রুদ্রসোনা একবার বলে দাও তো, মিমি তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ, আর তোমাকে অনেক অনেক ভালোবাসা বলো। ভালোবাসা মিমি বলো, এদিকে তাকিং বলো। লজ্জা পাচ্ছে, ক্যামেরার সামনে আসতেই লজ্জা। দেখো বন্ধুরা, গ্রাম বাংলার কি অপরূপ দৃশ্য। তো সন্ধে হয়ে গেছে, এদেরকে দেখলেই বোঝা যায় কেমন, দেখো লাইন ধরে ওরা নিজেদের বাড়ি যাচ্ছে। ছাগলগুলো কিন্তু নিজের নিজের জায়গায় চলে এসছে, আর হাঁসগুলো কি সুন্দর গুটি গুটি পায়ে আপন আপন বাড়ি চলে যাচ্ছে। আর হ্যাঁ, সন্ধে হয়ে আসছে, এবার আমাকেও কিন্তু নিজের বাড়ি ফিরতে হবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আর যারা আমার নতুন বন্ধু আছো এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।